শর্টস ভিডিও, এই যে শর্টস ভিডিও তোমরা কিন্তু প্রত্যেকেই আপলোড করছো। তোমরা যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো তোমরা প্রত্যেকেই শর্টস ভিডিও আপলোড করছো। কেউ দিনে 2খানা শর্টস ভিডিও আপলোড করছো, কেউ 3খানা, কেউ 4খানা, কেউ বা একটা। তো আজকের দিনে দাঁড়িয়ে, বর্তমান দিনে দাঁড়িয়ে তোমরা শর্টস ভিডিও আপলোড করছো কিন্তু শর্টস ভিডিওতে ভিউজ পাচ্ছ না। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে শর্টস ভিডিও কি তোমরা সঠিকভাবে আপলোড করছো সেটা জানতে পারবে আজকের ভিডিওটা দেখে। তুমি জানতে পারবে যে তুমি আদৌ সঠিকভাবে তুমি শর্টস ভিডিওটা আপলোড করছো কিনা। যদি সঠিকভাবে আপলোড করতে না জানো তাহলে আজকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে তোমরা শর্টস ভিডিও আপলোড করবে, একদম এসইও করে। তোমরা নর্মাল ভাবে শর্টস ভিডিও আপলোড করে দাও, যার কারণে তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসে না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে প্রপার ওয়েতে তোমরা শর্টস ভিডিও আপলোড করে তোমাদের শর্টস ভিডিওকে ভাইরাল করবে। দেখো আমি ইউটিউবটা ওপেন করলাম, ইউটিউবটা ওপেন করার পর দেখো এখানে প্রচুর শর্টস ভিডিও কিন্তু আসছে, ঠিক আছে, প্রচুর শর্টস ভিডিও এখানে আসছে। এবার আমি যদি এখানে সার্চ বারে আমি যদি লিখি এখানে যে শর্টস লিখলাম, ওকে, শর্টস আমি লিখলাম। শর্টস লেখার পর দেখতে পাচ্ছ এখানে কত শর্টস ভিডিও আসছে। দেখো এই শর্টস ভিডিওতে কত ভিউজ হয়েছে, দেখো এটায় 85 মিলিয়ন ভিউজ হয়েছে, এটায় 385 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 80 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 119 মিলিয়ন ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা শর্টস ভিডিওতে মিলিয়নে ভিউজ হচ্ছে। তারপরে দেখো এই যে এটায় 89 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 101 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 140 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 48 মিলিয়ন ভিউজ হয়েছে। এই যে প্রত্যেকটা শর্টস ভিডিওতে যে মিলিয়ন ভিউজ হয়েছে, এই মিলিয়ন ভিউজ কেন হচ্ছে? কারণ প্রপার ওয়েতে তোমরা শর্টস ভিডিও আপলোড দিতে পারো না, তার কারণে তোমাদের ভিডিওতে মিলিয়নে ভিউজ হচ্ছে না। কারণ এরা সঠিক ওয়েতে শর্টস ভিডিও আপলোড করছে, যার কারণে এদের শর্টস ভিডিওতে ভিউজ হচ্ছে। দেখো একটা শর্টস ভিডিও ডিপেন্ডেন্ট করে শুধুমাত্র যে ভিডিওর ওপর তা নয়, তোমার ভিডিও কোয়ালিটি তো অবশ্যই ভালো হতে হবে, সাথে আপলোডটাও কিন্তু মেন, যে আপলোডটাও তোমাকে সঠিকভাবে দিতে হবে। একটা ভালো ভিডিওকে যদি তুমি সঠিকভাবে আপলোড দিতে পারো তবেই কিন্তু তুমি ভিউজ আনতে পারবে। একটা ভালো ভিডিওকে তুমি যদি সঠিকভাবে আপলোড দিতে না পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে না, ঠিক আছে। এবার তোমার ভিডিও কোয়ালিটিও ভালো হতে হবে, সাথে আপলোড দেওয়াও সঠিক হতে হবে। এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা এক্সট্রা নিয়ম, সেই এক্সট্রা নিয়মটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কিভাবে কাজ করলে তোমাদের শর্ট ভিডিওতে তোমরা মিলিয়নে ভিউজ আনতে পারবে, ঠিক আছে। তোমাদের একটা নর্মাল শর্ট ভিডিওতেও তোমরা ভালো ভিউজ নিয়ে আসতে পারবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার জন্য তোমাকে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, ওপেন করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এই আইকনে তোমরা ক্লিক করবে। আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ট্রেন্ডিং বলে অপশন রয়েছে, ট্রেন্ডিং অপশনে ক্লিক করবে। ট্রেন্ডিং অপশনে ক্লিক করার পর দেখো এখন ট্রেন্ডিং এ কি রয়েছে, ট্রেন্ডিং এ এই ভিডিওটা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এই যে শর্টস ভিডিও ট্রেন্ডিং এ এগুলো রয়েছে। দেখো এটায় কত ভিউজ হয়েছে, দেখো এটাই হয়েছে 12 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা ট্রেন্ডিং এ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ট্রেন্ডিং শর্টস বলে লেখা রয়েছে। তারপরে দেখো এটা 1.7 মিলিয়ন ভিউজ হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এটা 1.9 মিলিয়ন, এটা 8.2 মিলিয়ন, এটা 3.6 মিলিয়ন, এটা 28 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 11 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 37 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 19 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা দেখতে পাচ্ছ 5 মিলিয়ন ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এটা 14 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 46 মিলিয়ন ভিউজ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার কি করবে, যে সমস্ত ভিডিওতে মিলিয়নে ভিউজ হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা ওপেন করবে। দেখো এখান থেকে যে এই যে শর্টস ভিডিওতে মিলিয়নে ভিউজ, যেটা 46 মিলিয়ন ভিউজ হয়েছে, ভিডিওটার মধ্যে টাচ করলে, টাচ করার পর এবার তোমরা কি করবে, ভিডিওটার এই যে টাইটেলে ক্লিক করবে, ওকে। এই টাইটেলে তোমরা ক্লিক করলে, টাইটেলে ক্লিক করার পর এবার এখান থেকে তোমরা কি করবে, দেখতে পাচ্ছ এই যে টাইটেলে কি দিয়েছে, এখান থেকে টাইটেলে কি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে সবার প্রথমে এখানে শেয়ার অপশানে ক্লিক করা। এই শেয়ার অপশানে ক্লিক করলে, করার পর এবার এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে এই যে কপি লিংক, এই কপি লিংক অপশানে তোমরা ক্লিক করবে। এই কপি লিংক অপশানে ক্লিক করে লিংকটা কপি করে নিলাম, ঠিক আছে। এই শর্টস ভিডিওটার লিংকটা আমি কপি করে নিলাম। কপি করার পর এবার তোমরা চলে আসবে কোথায়, তোমরা চলে আসবে প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে এসে এবার এখানে এখানে সার্চ করবে তুমি ওয়াই টুল, ঠিক আছে। ওয়াই টুল লিখে সার্চ করবে। ওয়াই টুল লিখে সার্চ করার পর দেখতে পাবে যে এরকম একটা অ্যাপ্লিকেশন তোমাদের ইনস্টল করার কথা বলবে, এরকম অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করে নেবে, ওকে।
তো অ্যাপ্লিকেশনের মধ্যে আমি এবার চলে যাব, আমার ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে। দেখো ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে নিলাম। হ্যাঁ, এবার ওপেন করে নিলাম। এবার এখানে সেই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে এবার এই গোতে ক্লিক করে দেবো। গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ শর্টস ভিডিওটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবার এই শর্টস ভিডিওটার কি করব, এই শর্টস ভিডিওটার এই যে কপি টাইটেল, এই টাইটেলটাকে কপি করে নেব। ঠিক আছে, টাইটেলটাকে কপি করে নেব। তুমি যদি ডেসক্রিপশনটা কপি করতে চাও তাহলে এখানে কপি ডেসক্রিপশন, এই কপি ডেসক্রিপশনে তুমি ক্লিক করতে পারো। ঠিক আছে, তো টাইটেলটাকে আমি কপি করে নিলাম। এবার আমি কি করব, এবার আমি আবারও এই যে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এবার আমি কি করব, এবার আমি চলে আসবো নোটপ্যাডে। ঠিক আছে, তোমরা প্লে স্টোর থেকে এই নোটপ্যাড ইনস্টল করে নেবে, যে কোনো একটা নোটপ্যাড নিলেই হবে। ঠিক আছে, এবার আমি নোটপ্যাডের মধ্যে এখানে সেই টাইটেলটাকে আমি পেস্ট করে দিলাম। ওকে, টাইটেলটাকে আমি পেস্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ এই যে টাইটেলটা কিন্তু এখানে চলে আসলো। এই যে দেখতে পাচ্ছ এই যে টাইটেলটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমি কি করব, এবার আমি আবারও ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আবারও সেই শর্ট ভিডিওতে যাব। যাওয়ার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এটা 8.2 মিলিয়ন ভিউজ হয়েছে। তারপরে দেখো এটায় কত মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 5 মিলিয়ন, এটা 14 মিলিয়ন। দেখতে পাচ্ছ এটা 1.1 মিলিয়ন। তো দেখো এই ভিডিওটার মধ্যে উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই টাইটেলে ক্লিক করলাম। ঠিক আছে, টাইটেলে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এটা টাইটেল কি রয়েছে। এবার আমি কি করব, এই যে এটা শেয়ার অপশন, এই শেয়ার অপশন আমি ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আবারও এই কপি লিঙ্কে আমি ক্লিক করব। ঠিক আছে, মানে এই শর্টস ভিডিওটার লিঙ্কটাও আমি কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে এবার আমি আবারও চলে আসবো কোথায়, আবারও চলে আসবো ওয়াই টুলে। ওয়াই টুলে এসে এবার এখানে আবার লিঙ্কটাকে পেস্ট করে দেবো। আগের লিঙ্কটাকে আমি কেটে দিই। এবার আমি কি করব, এই লিঙ্কটাকে আবারও এখানে পেস্ট করে দেবো। এবার গোতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা চলে আসলো। ভিডিওটার এখান থেকে এই যে ভিউজ কত হয়েছে, লাইক কত হয়েছে রয়েছে, এখানে টাইটেলটা রয়েছে। এবার তুমি যদি টাইটেলটা কপি করতে চাও এখানে কপি টাইটেল, এই কপি টাইটেলে ক্লিক করে টাইটেলটাকে আমি কপি করে নিলাম। ওকে, টাইটেলটাকে আমি কপি করে নিলাম। টাইটেলটাকে কপি করে আবারও আমি চলে আসবো এই নোটপ্যাডের মধ্যে। ঠিক আছে, নোটপ্যাডের মধ্যে এবার যেখানে এই যে আগের ভিডিওটা টাইটেলটাকে আমি কপি করেছি, এবার নিচে দিয়ে এবার এই জায়গাটা এবার আমি এই টাইটেলটাকে পেস্ট করব। তো দেখো এখান থেকে আমি নিচে এই জায়গাটায় এই টাইটেলটাকে আমি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছ পেস্ট করে দিয়েছি। এবার উপরে আমি কি করব, এই যে সেভ অপশন, এই সেভ অপশনে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, এভাবে তোমরা 3-4খানা ট্রেন্ডিং শর্ট ভিডিও টাইটেলগুলোকে নিয়ে এখানে একবারে এভাবে তোমরা সেভ করে নেবে। ঠিক আছে, এবার আমি কি করব, এবার এই পুরোটাকে আমি কপি করব। এটাকে জাস্ট টাচ করে ধরে এখানে কপি করে নিতে হবে। ঠিক আছে, আঙুল দিয়ে প্রেস করে এই জায়গার থেকে একদম এই জায়গার থেকে আঙুল দিয়ে প্রেস করে ধরে এভাবে নিচের দিকে নামাবে, দেখবে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে টাচ করে ধরার পর কপি লেখা আসবে, কপি করতে হবে। এই যে দেখো এভাবে এই যে টাচ করে এভাবে ধরে এটাকে এই যে ব্ল্যাক কালার করে দিলাম। তারপরে উপরে দেখতে পাচ্ছ কপি লেখা আসলো, এই কপিতে ক্লিক করে দিলাম, এটা কপি হয়ে গেল। ঠিক আছে, এভাবে তোমরা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এবার তোমরা কি করবে, এবার তোমরা তোমাদের শর্টস ভিডিওকে আপলোড দেবে। এবার তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলে, আসার পর এবার এখান থেকে এই যে দেখো ইউটিউব অ্যাপ্লিকেশনে আসলে, আসার পর এবার এখান থেকে প্লাস আইকনে তুমি ক্লিক করলে। প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে যেই শর্টস ভিডিওটা তুমি আপলোড দেবে সেই শর্টস ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো দেখো ধরো এখান থেকে আমি এই শর্টস ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ওকে, এবার আমি এই যে এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাড সাউন্ড, এখান থেকে যে কোনো সাউন্ড তুমি নিতে পারবে। দেখো এখানে অ্যাড সাউন্ড আমি ক্লিক করলাম। এবার এখানে তোমার যদি কোনো সাউন্ড সেভ করা থাকে তুমি এখান থেকে যে কোনো সাউন্ড তুমি নিতে পারবে। দেখো এখানে সেভ করা, এখানে আমার দুটো সাউন্ড রয়েছে, এগুলো আমি দেবো না। এখানে দেখতে পাচ্ছ যে রেকমেন্ডেড বলে অনেকগুলো সাউন্ড রয়েছে। এখানে সি মোডে আমি যদি ক্লিক করি এখানে রয়েছে। ঠিক আছে, তো এই যে দেখো একটা সাউন্ড, এই একটা সাউন্ড, তো যে কোনো একটা সাউন্ড আমি লিখলাম দেবো। তো দেখতে পাচ্ছ এই যে আমি এই সাউন্ডটা দেবো, এই যে কন্যা, এই সাউন্ডটা আমি দিয়ে দিলাম। ওকে, এবার দিয়ে এবার আমি কি করব, এবার এখান থেকে তুমি যদি ফিল্টার অ্যাড করতে চাও এখান থেকে ফিল্টার করবে, এখান থেকে লেখা যে কোনো লেখা তুমি দিতে পারবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমি এবার এগুলো কিছুই দেবো না, আমি এবার নেক্সটে আমি ক্লিক করে দেবো। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করে এবার এখান থেকে থাম্বনেলটা যে কোনো একটা থাম্বনেল আমি দেবো। এখান থেকে যেই মোমেন্টটা আমার কাছে সুন্দর মনে হবে সেই মোমেন্টটা আমি এখান থেকে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখান থেকে এই মোমেন্ট একটা পার্ট আমি দেব সুন্দর দেখে। দেখো এই পার্টটা আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি রাইটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছ ক্যাপশন ইওর শর্ট। এবার এখান থেকে তোমার ক্যাপশন দিতে হবে, টাইটেলটা দিতে হবে। তো এখানে আমি লিখবো যে গানের লাইনটা তোমরা এখানে লিখে দিতে পারো, বা তোমাদের মনে যেটা আসছে ভিডিও রিলেটেড এখান থেকে টাইটেল তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তো ধরো এখান থেকে আমি একটা গান নিলাম, এটা হচ্ছে কন্যা, তো কন্যা সং।
কন্যা সং, এটা আমি দিয়ে দিলাম, একটা ইমোজি দিয়ে দিলাম, একটা এখান থেকে ইমোজি দেবো, ঠিক আছে। তো এবার এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে। এই হ্যাশট্যাগ শর্টস কিন্তু প্রত্যেকটা শর্টস ভিডিওতে যাবে। তারপরে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, দেখতে পাচ্ছ ভাইরাল শর্টস। তারপরে দেখো আবারও হ্যাশট্যাগ ভাইরাল। দেখো এখান থেকে আমি যদি এই যে ভাইরাল শর্টসটা আমি দিলাম, দেখো এটা কত চ্যানেলে ইউজ হয়েছে, দেখো 14 মিলিয়ন চ্যানেলে ইউজ হয়েছে, 95 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে ভাইরাল শর্ট, এটা 57 মিলিয়ন, ভাইরাল ভিডিওস এটা 3.4 মিলিয়ন চ্যানেলে ইউজ করা হয়েছে, 24 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখো এবার এখান থেকে আমি ট্রেন্ডিং দেবো, এই দেখো এই যে এই ট্রেন্ডিং লেখাটা দেখো 27 মিলিয়ন চ্যানেলে ইউজ করেছে এবং 443 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখান থেকে ট্রেন্ডিং আমি দিয়ে দিলাম, ওকে। জাস্ট এই 3-4খানা দিলেই তোমাদের হয়ে যাবে। দেখো 3-4খানা তোমরা এভাবে হ্যাশট্যাগ দেবে, তো হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এবার আছে কি, এবার এখানে ভিজিবিলিটি, এটা অবশ্যই তোমাদের আনলিস্টেড থাকবে। তোমাদের অনেকেরই কিন্তু এখানে প্রাইভেট থাকে, অনেকেরই কিন্তু পাবলিক থাকে না, এখানে আনলিস্টেড এটা করতে হবে, ঠিক আছে। এই যে আনলিস্টেড এটা করতে হবে। তো এই দেখো আনলিস্টেড করা রয়েছে। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ লোকেশন, তোমরা অনেকেই লোকেশন, তোমাদের নিয়ারেস্ট লোকেশনগুলো সিলেক্ট করে দাও। এখানে কোনো লোকেশন সিলেক্ট করার দরকার নেই, যদি করতে হয় তাহলে এশিয়া করে দিও, না হলে ওই যে মেনশন করে দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, বনগাঁ, চাকদা, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে দেখো এবার এখানে রয়েছে কি, এখানে রয়েছে অডিয়েন্স, ঠিক আছে। এখান থেকে অডিয়েন্সটা কি করবে, অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডস করবে, ইয়েস ইটস মেড ফর কিডস এটা করবে না, ওকে। তারপরে দেখো এবার এখান থেকে তুমি যদি রিলেটেড ভিডিও, এই যেখান থেকে রিলেটেড ভিডিও তুমি যদি সেট করতে চাও, এখান থেকে রিলেটেড ভিডিওতে ক্লিক করে যে কোনো একটা ভিডিও এখান থেকে সেট করে দিতে পারবে। দেখো এখানে আমি শর্ট ভিডিও লাইভে চালিয়ে এই যে ভিডিওটা এখানে আমি দিয়ে দিলাম। এবার এই শর্ট ভিডিওটার উপরে এই টাইটেলটা কিন্তু শো করবে, ঠিক আছে। এবার যখনই এই টাইটেলটা শো করবে, দেখবে আমি শর্টস ভিডিও আপলোড করি এবং রিলেটেড ভিডিও আমি বলি তোমাদেরকে যে এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। তো তোমরা কি করো, এই রিলেটেড ভিডিও এই যে অ্যারোটা, তারপরে এই যে টাইটেলটা, এটা কিন্তু শো করে, ঠিক আছে, এটা শো করে। তো এই টাইটেলের মধ্যে যারা ক্লিক করবে তারা কিন্তু সেই আমার লং ভিডিওতে চলে যেতে পারবে, ঠিক আছে, সেই লং ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে। তো এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে এরকম ভাবে তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এবার এখান থেকে এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, ঠিক আছে, এটা আমি কি করে রাখলাম, অন করে রাখলাম, ঠিক আছে। কেন অন করে রাখলাম, যাতে আমার এই ভিডিওটা দিয়ে কেউ রিমিক্স করতে পারে, ঠিক আছে, আমার ভিডিওর সাথে কেউ ভিডিও তৈরি করতে পারে, তাই কিন্তু আমি এটা অন করে রাখলাম। এবার আমি যদি এখানে করি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, তাহলে আমার ভিডিওর শুধুমাত্র অডিওটাই মানুষ ইউজ করতে পারবে, আমার ভিডিওটা ইউজ করতে পারবে না, আমি সেই পারমিশন দিইনি, ঠিক আছে। তো তাহলে আমি কি করব, তাহলে এটা আমি সিলেক্ট করব। কিন্তু আমি যেহেতু ভিডিও অ্যান্ড অডিও দুটোই আমার ভিডিও থেকে যে কেউ রিমিক্স করতে পারবে, আমি সেটার পারমিশন দিয়ে রেখেছি, তো তোমরাও এটা চাইলে দিয়ে দিতে পারো। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে অ্যাড পেড প্রমোশন লেভেল, দেখতে পাচ্ছ এই যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এই যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এটা কিন্তু কিছু করার দরকার নেই। তারপরে অল্টারনেট কন্টেন্ট, এটাও কিছু করার দরকার নেই। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে কমেন্টস, এটা অন আছে কিনা দেখবে তোমরা অনেকেই। এই তো সেদিনকেই কালকেই একটা দিদিভাই এসছে, দিদিভাইয়ের প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস অফ করা রয়েছে। তো আমি তারপরে বললাম যে দেখো তোমার কমেন্টসটা তুমি অন করে দেবে, তারপরে দেখিয়ে দিলাম। সে দিদিভাই নিচেও জানে না যে কোন কারণে কমেন্টসটা অফ হয়ে যাচ্ছে, তখন দেখিয়ে দিলাম যে এই যে তুমি ভিডিও আপলোডের সময় এখানে কমেন্টসটা অন আছে কি অফ আছে তোমরা দেখে নেবে, ঠিক আছে, তোমরা চেক করে নেবে এই যে এই জায়গাটায় অন আছে কি অফ আছে। এবং দিদিভাই সেটিংসের ওখানেও সেটিংসে মানে ক্রোম ব্রাউজারে যে সেটিংস করতে হয় চ্যানেলে, সেই সেটিংসের ওখানেও অফ করা ছিল, সেখান থেকেও আমি অন করে দিয়েছি। তবে সেই দিদিভাই আরেকজনের কাছ থেকেও সেটিংস করিয়ে এনেছিল, তবুও জানি না কেন ওখানে অফ করা ছিল। তো যাই হোক আমি তারপরে দেখে ওটা ঠিক করে দিলাম। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে আপলোড শর্ট, এই আপলোড শর্টে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। আপলোড শর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। তারপরে হোয়াইট স্টুডিওতে গিয়ে যখন তোমার সময় হবে তখন তুমি সেই ভিডিওটাকে পাবলিক করে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে একটা শর্ট ভিডিওকে প্রপারভাবে তোমাদেরকে আপলোড দিতে হবে। সঠিকভাবে তুমি যদি আপলোড দিতে পারো তবেই তুমি কিন্তু রেসপন্স দেখতে পাবে, তোমার শর্ট ভিডিওতে তুমিও মিলিয়নে মিলিয়নে ভিউজ আনতে পারবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।